অনেক হয়েছে, আর না। মিডিয়া পুলিশ ডেকে তুই অনেক তামাশা করেছিস, অনেক বাড়াবাড়ি করেছিস, আর তোকে এগুলো আমি করতে দেবো না। শোন, তুই এক্ষুনি আমার সাথে থানায় যাবি আর এই কেসটা তুলে নিবি। মানে কেস কেন ফেরত দিতে যাবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না দাদা ভাই, মাথা গরম করে ভুলটা তুই করছিস আজকে। ঠিক যেভাবে আমি মাথা গরম করে ভুল করেছি, ঠিক ঠিক একই ভুল তুই আবার করছিস। কিন্তু আর আমি সেই ভুলটা হতে দেব না, আর তোকেও এই ভুলটা করতে দেব না। একটা দোষীকে শাস্তি দিতে গিয়ে আমি ভুল করছি? ঋদ্ধিমান বাবু দোষী সেটা এখনো প্রমাণিত হয়নি, আর যদি উনি দোষী হন তাহলে আমি ওনাকে শাস্তি দেব। কিন্তু দোষ প্রমাণ হওয়ার আগে এই পরিবারকে কাঠগড়ায় দাঁড় করাস না দাদা ভাই। এই পরিবারের অনেক ঋণ আছে আমাদের ওপর, এটা করিস না। একটা সন্দেহের ওপর ভর করে গোটা পরিবারকে এইভাবে শাস্তি দিস না দাদা ভাই। চল আমার সাথে। না করি, কেস আমি কিছুতেই ফেরত নেব না, তুই যাই বল আমায়। এই সিংহরায় পরিবারের কোনো ঋণ আমার ওপর নেই, তাই তাদের দোষ আড়াল করার দায়ও আমার নয়। তো দাদা ভাই, ঋদ্ধিমান বাবু দোষী সময় বলে দেবে, আর দোষ প্রমাণ করার কাজ কিন্তু তোর নয় খড়ি, ওটা আইনের। প্রথমে যখন তুই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এলি তখন আমি ভেবেছিলাম তুই আগের মতো প্রতিবাদী আছিস, তুই এখনো অন্যায়ের সামনে মাথা ঝোঁকাস না, অন্যায়কে সমর্থনও করিস না, সে যতই কাছের মানুষ হোক না কেন। আর আজকে আমি বুঝতে পারছি খড়ি, বাবাকে তুই মোটেই ভালোবাসিস না, বাবার প্রতি তোর মনে কোনো জায়গা নেই। কারণ তুই যদি বাবাকে সত্যি মন থেকে শ্রদ্ধা করতিস না, তাহলে আজকে নিজের বরকে বাঁচাতে চাইতিস না। বড়লোকদের বাড়ি গিয়ে ওদের মতোই হয়ে গেছিস, জানিস তো। অভিনয় করতে শিখে গেছিস। দুটি কিন্তু অভিনয়টা ওই বাড়িতে থেকে ওই খুনিদের পক্ষে থেকে করছে, আর তুই অভিনয়টা ওই বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সবার সাথে করছিস। তবে একটা কথা আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে, আমার বাবার জন্য তোর কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা পুরোটাই তোর অভিনয়। নিজের দোষ ধামাচাপা দেওয়ার জন্য তোর বর তোকেও কিনে নিয়েছে খড়ি। তাহলে বল, কত টাকায় নিজের বিবেককে বিক্রি করেছিস? ওই ঋদ্ধিমান সিংহ রায় কত টাকা দিয়েছে তোকে এইভাবে পাল্টি হওয়ার জন্য? দাদা ভাই, নিজের মুখে লাগাম দে। ঋদ্ধিমান বাবুর অপরাধ কিন্তু এখনো প্রমাণিত হয়নি। আমি ওনার স্ত্রী, আমি ওনাকে যাই বলি, ওনার বিরুদ্ধে একটা বাজে কথা বলার অধিকার কিন্তু আমি কাউকে দিইনি। এই পরিবারের ক্ষতি করার অধিকারও আমি কিন্তু কাউকে দিইনি। একটা কথা খুব ভালো করে মনে রাখ, আমি কিন্তু এখনো সিংহরায় বাড়ির বউ। হ্যাঁ, ঠিকই বলেছিস, ঠিক তাই। তুই এখন সিংহরায় বাড়ির বউ, ভট্টাচার্য বাড়ির মেয়ে নোস। আর সেই জন্য তুই ভুলে গেছিস যে যে মানুষটার কেস নিয়ে এত কথা হচ্ছে, যার খুন নিয়ে এত জল ঘোলা হচ্ছে, সে আমার বাবা। তাই কেউ আমার পাশে থাক না থাক, আমি কিন্তু আমার বাবার খুনের প্রতিশোধ নেবই। ঋদ্ধিমান সিংহ রায় আর তার পরিবারকে শাস্তি পেতেই হবে খড়ি। বাবার খুনের ক্ষতিপূরণ ওদের দিতেই হবে। এই কেস আমি তুলব না। বেশ, তাহলে একটা কথা তুইও খুব স্পষ্ট করে জেনে রাখ, আমার জেঠুর খুনিকে আমি তো ধরবই, যেভাবে হোক আমি ধরব। আর আজ ভাই ফোটার দিনে এক বোন তার দাদাকে কথা দিচ্ছে, যদি ঋদ্ধিমান বাবু নির্দোষ হন তাহলে এই খড়ি কিন্তু তার দাদার বিরুদ্ধেও দাঁড়াবে। মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়ের এগেইনস্টে কমপ্লেন করেছেন খড়ি ভট্টাচার্য। আপনার ওপর খড়ি ভট্টাচার্য জেঠু, স্বনামধন্য শিল্পী, আর্ট কলেজের প্রফেসর মিস্টার অশোক ভট্টাচার্যকে খুনের অভিযোগ রয়েছে। ঋদ্ধিমান সিংহ রায় শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ঋদ্ধিমান সিংহ রায় শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ঋদ্ধিমান সিংহ রায় শাস্তি। এটা আপনারা করতে পারেন না। বিনা প্রমাণে একটা ফলস অ্যালিগেশনের ভিত্তিতে কেন ওকে আটকে রেখেছেন? আচ্ছা, এটাই কি আপনাদের ডিউটি, এক পক্ষের কথা শুনে কাউকে আটকে রাখা? আমাদের কোনো কথাই আপনারা শুনবেন না, যে যা বলবে তাই আপনারা করে যাবেন? এটা করতে পারেন না অফিসার, এটা করতে পারেন না। আপনারা আমাদের কথাটা শোনার চেষ্টা করুন। কেন এই সমস্ত করছেন আপনারা? ঋদ্ধি, আমি জানি তুমি খুব কষ্টে আছো, আমি তো জানি, আমি তো
এর ভেতরের হাওয়া কেমন জানি। সিংহরায় বাড়ির বড় ছেলে গড়াদের ওপারে, এটা তো চোখে দেখা যায় না ঋদ্ধি। বাবা তো তোমার কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়েছে। পরবর্তী মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে, কালো হয়ে গেছে, কালো জামের মতো। এত অপমান, এত বদনাম আমাদের পরিবারের মুখে, শুধু মুখে কেন, সর্বাঙ্গে কাদা লেপে দিয়েছে ওরা। আর এইসব কার জন্য হয়েছে ঋদ্ধি তুমি জানো? তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, যে তোমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপন, সেই খড়ির জন্য হয়েছে সব। খড়ি আমার আপন নন, আমার ভালোবাসার মানুষ হবার কোনো যোগ্যতা আপনার নেই। যে মানুষ নিজের জেদ, নিজের ইগো আঁকড়ে থাকেন, সে মানুষ কোনোদিন কাউকে ভালোবাসতে পারেন না। ঋদ্ধিমান বাবু, ও এখানে কেন? ঋদ্ধি তুমি এখানে কি করছো দাদা? ঋদ্ধির এত বড় ক্ষতি করার পরেও তোমার শান্তি হয়নি? মজা দেখতে এসেছো কেন তুমি? করি চুপচাপ চলে যাও ওখান থেকে, আর সর্বনাশ করো না আমাদের। আমরা কিন্তু আর সহ্য করতে পারছি না। ধৈর্যের একটা সীমা আছে, এর ফল কিন্তু খুব খারাপ হবে। আমি চলে যাব, তার আগে আমি ঋদ্ধিমান বাবুর সাথে একটু কথা বলতে চাই। মানে এটা কি তোমার মার বাড়ি নাকি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? তুমি ওকে লকআপের ভেতরে পাঠিয়েছো, তুমি ওর সঙ্গে কথা বলতে চাও? ইয়ার কি? হ্যাঁ, আমরা ঋদ্ধির আশেপাশে তোমাকে কোনোভাবেই এলাও করবো না। বেরিয়ে যাও বলছি এখান থেকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? বেরিয়ে যাও বলছি এখান থেকে। ওনাকে আসতে দিন। হ্যাঁ, কি চলে গেল দাদা? স্যার, একটা প্রবলেম হয়ে গেছে। খড়ি এদিকে বেঁকে বসেছে। আজকে সকালে ঋদ্ধিমানকে পুলিশে নিয়ে যাওয়ার সময় জানি না কেন খড়ি কিছুতেই বিশ্বাস করতে চাইছে না এসব ওর বড় ঋদ্ধিমান করেছে। এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও, আমি ওকে এতবার বোঝানো সত্ত্বেও কিছুতেই মানতে চাইছে না যে এসবের পেছনে ঋদ্ধিমান সিংহ রায় আছে। খড়িকে তো বিশ্বাস করতেই হবে। খড়ি যাতে বিশ্বাস করে, তার জন্য যা যা করণীয় সমস্ত ব্যবস্থাই এই ডি করবে। বাস বলুন, কি বলবেন আপনি? বলুন। এতটা অপমানিত হওয়ার পরও আমি যদি এখনো কিছু বলার থাকে আপনার, তাহলে বলুন, আমি শুনবো। আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, সেটাই স্বাভাবিক। আমার একটা হঠকারিতার জন্য আপনি কি টার্মটা ইউজ করলেন? হঠকারিতা? একটা মানুষকে অপমান করে, তার পরিবারকে রাস্তায় নামিয়ে, তাকে লকআপে ঢুকিয়ে, এটা আপনার কাছে হঠকারিতা বলে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। সেদিন ওই ডায়েরিটা পড়ে আমার যা মনে হয়েছিল, আমি তাই বলেছিলাম। আমি যা প্রমাণ পেয়েছিলাম, আমার তাতে আপনাকে দোষী মনে হয়েছিল, কিন্তু এখন সেটা মনে হচ্ছে না। কারণ আমি আরো অনেক প্রমাণ পাচ্ছি, অনেক সূত্র পাচ্ছি, আর তাতে আমার বারবার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। তাই আমি জানতে এসেছি, আপনার কাছে সত্যিটা জানতে এসেছি ঋদ্ধিমান।
আপনি বারবার সেদিন যে কথাগুলো বলতে চেয়েছিলেন কিন্তু আমি শুনিনি। ট্রাকের মাথায় আপনার কোনো কথা আমি শুনিনি, শুনতে চাইনি। আমার মাথা ঠিক ছিল না, কিন্তু এখন আমি শুনতে চাই। আমি জানতে চাই সেদিন রাত্রে কি ঘটেছিল। আপনি বলুন আমায়, কারণ আমি না হলে কোনো হিসাব মেলাতে পারবো না। হিসাব মেলানোর জন্য আমাকে এইভাবে অপদস্থ করে লকআপে ঢুকিয়ে এখন আপনি হিসেব মেলাতে চাইছেন। আর সেদিন যখন আমি আপনাকে বলতে যাচ্ছিলাম তখন আপনি হাততালি দিচ্ছিলেন, আমাকে ব্যঙ্গ করছিলেন, আমাকে মিথ্যেবাদী বলছিলেন। তখন মনে হয়নি এসব? আর এখন আপনি সত্যিটা জানতে চাইছেন। কি করে হলো এই হঠাৎ এই সেলফ রিয়েলাইজেশন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।